তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জঙ্গলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে, সবাই বলছে জঙ্গলি 2 দেখতে চায়, 3 দেখতে চায়। অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই, কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টরদের আসলে ব্যাপার, এটা একটা টিম ওয়ার্ক। সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি 2, 3, 4 আসবে কিনা। কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে। আমার মনে হয় সমাজে আসলে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে, সেখানে নারীরা তো নারীদের পাশে থাকছে, কিন্তু তার পাশাপাশি পুরুষরা যেভাবে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্মুথ করে দিচ্ছে রাস্তা, এবং তারা যেভাবে পাশে থাকছে, ছায়া হয়ে থাকছে, সাপোর্ট দিচ্ছে, সেটা আমার পক্ষ থেকে আমি সব নারীদেরকে তো সেলুট অবশ্যই জানাই এবং পুরুষদেরকে অনেক সম্মান জানাই। কারণ আজকে দেখুন, আজকে আমাদের নারীর যেভাবে সম্মাননা জানানো হয়েছে নারীদেরকে বিভিন্ন সেক্টর থেকে, চলচ্চিত্র থেকে যখন আমাকে সম্মাননা জানানো হচ্ছে নারীদের পক্ষ থেকে, এবং অন্যান্য সেক্টর থেকে যখন অন্য নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে, আপনারা দেখুন আজকে যত আমার জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, বোনেরা তো আছেনই, বাট এখানে কিন্তু সব পুরুষ ভাইরা রয়েছেন। তো আপনারা যদি আজকে এসে এখানে এটা কভারেজ না করতেন, আমরা কিন্তু এই সম্মাননার বিষয়টি সমাজকে বা সবাইকে জানাতে পারতাম না। তো সেখান থেকে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা যে আপনারা এই যে পুরুষরা যেভাবে নারীদের পাশে আছেন, সেটা অনেক বেশি সম্মানের। একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার ঈদে 5টা সিনেমা রিলিজ হয়েছে, সব সিনেমায় ধরেন 80% আর কি পজিটিভ রিভিউ, মানে এইরকম খুব কম হয়েছে। চলচ্চিত্র কর্মী হিসেবে ভালো লাগার জায়গাটা অবশ্যই আমার মনে হয় যে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, চলচ্চিত্র শিল্পী হিসেবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা তো এটাই চাই যে পুরো ইন্ডাস্ট্রিতে সবাই সবার সিনেমাকে সাপোর্ট দিবে, সবাই সব সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং আজকে আমরা যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপর যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুমড়ি খেয়ে দর্শকরা পড়ছে, এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে পাওয়া হয়, এটা থেকে বড় সম্মানের আর কিছু হতে পারে না। সত্যিকার অর্থে ভীষণ ভালো লাগছে আজকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের যে সম্মাননা জানানো হয়েছে, সেখান থেকে আমাকেও তারা এখানে সম্মানিত করেছেন। সো আমার পক্ষ থেকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং সম্মান। খুব ভালো লাগছে, কারণ আসলে আমরা তো কাজের স্বীকৃতি হিসেবে অনেক সময় অনেক অ্যাওয়ার্ড পেয়ে থাকি, অনেক সম্মাননা পেয়ে থাকি, অনেক স্বীকৃতি পেয়ে থাকি, কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয়, সেটা অনেক বেশি স্পেশাল। ভীষণ ভালো লাগছে আজকে সম্মাননা গ্রহণ করতে পেরে। এই যে যখন আপনারা বলছেন যে বরবাদ এত বেশি ভালোবাসা নিচ্ছে সবার কাছ থেকে, এবং তার পরপরই যখন জঙ্গলি রয়েছে, আপনারাই যখন নিউজ করছেন, আপনারা যখন বলছেন, কারণ আপনারা তো সব সিনেমা হলগুলো দেখছেন, সবগুলো শোজ জঙ্গলির হাউসফুল যাচ্ছে, এবং আজকে 20তম দিন।